নমস্কার, একিবি টিভি প্রাইম নিউজে আপনারা স্বাগত। আমি সুমিতা আপনাদের সঙ্গে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। রবিবার পুদুচেরিতে ২৭০০ কোটি টাকার বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, আধ্যাত্মিক পর্যটন, পরিবেশ পর্যটন এবং স্বাস্থ্য পর্যটনে বিনিয়োগের মাধ্যমে সরকার পুদুচেরিকে আরো উচ্চতায় নিয়ে যাচ্ছে। পুদুচেরির মাথাপিছু আয় বৃদ্ধি এবং দেশের সর্বোচ্চ সামাজিক সূচক স্কোরের অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, ডাবলএজের সরকার কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নে আরো গতি যোগ করবে। স্বাস্থ্য সেবার প্রতি সরকারের অগ্রাধিকারের কথা পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবা হবে সকলের জন্য সহজলভ্য। মূলত সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যের হতে হবে চিকিৎসা পরিষেবা। Best means business, education, spirituality and tourism. In the last 4.5 years, this vision is bearing fruits. Puducherry has witnessed good governance and development. When the center and the UT work with the same vision and dedication, results are faster and better. Puducherry has shown an impressive rise in per capita income. It has also achieved the highest social progress index score in the country. Now, the double engine NDA government will add more momentum to Puducherry's growth. Today, projects worth more than 2,700 crore rupees are being inaugurated and foundation stones. প্রধানমন্ত্রীর পদে বসে ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক মেরামতিতে তৎপর হয়ে উঠলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। গত রবিবার ঢাকায় বিদেশ মন্ত্রকে বাংলাদেশের বিদেশ মন্ত্রী ডক্টর খালিলুর রহমান ও বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় বার্মা। ঠিক 7 দিনের মাথায় দায়িত্ব পাওয়ার পর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বৈঠক করলেন প্রণয় বার্মার সঙ্গে। জানা গিয়েছে, বাংলাদেশের ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মার সঙ্গে এই বৈঠকে সৌজন্য সাক্ষাৎ বলা হলেও দুদেশের সীমান্ত, ভারতের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ভারতীয় দূতাবাসের নিরাপত্তা, বাংলাদেশকে ভিসা প্রদান সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এডিসি নির্বাচন খুবই দোরগোড়ায়। এই দিকটি সামনে রেখে ইতিমধ্যে ময়দানে শাসক দল সহ অন্যান্য রাজনৈতিক দল। এরই অঙ্গ হিসেবে রবিবার বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠক করে রাজ্যের শাসক দল। উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে 14 নম্বর বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের শাসক দলের সকল বুথ কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন মন্ত্রী রতনলাল নাথ। আসন্ন নির্বাচনে 14 নম্বর আসন থেকে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার দৃঢ় অঙ্গীকার গ্রহণ করা হয়। আগামী নির্বাচনে টিটিএডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। এই বিশ্বাস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলেছে সরকার, জানালেন মন্ত্রী রতনলাল নাথ। এদিন তিনি জানান যে মোহনপুর, বামুটিয়া, সিমনা এবং মান্দায়ের অন্তর্গত যে সকল গাঁও সভাগুলি এই 14 নম্বর বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্রের অন্তর্গত, এই গাঁও সভাগুলির দলের কর্মীদের নিয়ে এদিন একটি মিলন সভার আয়োজন করা হয়, যেখানে তারা নিজেদের মতো করে প্রাক প্রস্তুতি সেরে নিচ্ছে। পরবর্তী সময়ে দলের নির্দেশ মতো কাজ করে এই কেন্দ্র থেকে দলীয় প্রার্থীকে যাতে জয়ী করতে পারে, এই লক্ষ্য নিয়ে আলোচনা করা হয়েছে। আগে থেকে তারা প্রস্তুতি সেরে রেখেছে বলে এদিন জানান তিনি। রেখে আমরা ওয়াকিনগর বোধজংনগরে যারা বিজেপির কার্যকর্তা রয়েছে, ওয়াকিনগর বোধজংনগর যেমন সিমনা বিধানসভা কেন্দ্রের
3টা গাঁও সভা, মোহনপুর বিধানসভার 8টা গাঁও সভা, বামটিয়া বিধানসভার 2টা গাঁও সভা এবং মান্দায় 5টা গাঁও সভা। এই এলাকার কর্মীদের নিয়ে, একনিষ্ঠ কর্মীদের নিয়ে একটা গেট টুগেদারের আয়োজন করেছি এবং এখানে আমাদের প্ল্যানিং হয়েছে কিভাবে আমরা সংগঠনকে শক্তিশালী করতে পারি যাতে আমাদের প্রার্থী জয়ী হতে পারে। এখন আমরা সেভাবে তৈরি হচ্ছি। ভবিষ্যতে দল যেরকমভাবে নির্দেশ দেবে, দল যেভাবে নির্দেশ দেবে সেভাবে আমরা চলবো, কিন্তু আমাদের পরিকল্পনা এবং আমাদের প্রিপারেশনের জন্য আমরা অ্যাডভান্স তৈরি করছি। এই সাংগঠনিক বৈঠকে মন্ত্রী ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিজেপি সদর গ্রামীণ জেলার সভাপতি শিবনা মোহনপুর বামুটিয়া মণ্ডলের মণ্ডল সভাপতিগণ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিংয়ের বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. বিরতির পর সবাইকে স্বাগত। চলে যাচ্ছে পরের খবরে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ আক্রমণে নিহত হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এই পরিস্থিতিতে গোটা বিশ্বে এক অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে বসবাসকারী সকল বিদেশি নাগরিকদের জানানো হচ্ছে যারা পশ্চিম এশিয়ার সংঘর্ষের কারণে তাদের ভ্রমণ পরিকল্পনা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন বা তাদের ভিসার মেয়াদ বৃদ্ধি বা তাদের সময়সীমা নির্ধারণের জন্য সহায়তা প্রয়োজন, তারা তাদের নিকটতম ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্ট FRRO প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করবে। যোগাযোগের বিশদ বিবরণের জন্য আপনি FRRO পরিদর্শন করতে পারেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কালো মেঘ, ইরান ও ইসরায়েলের দফায় দফায় সংঘাত বাড়ছে, যুদ্ধের আঁচ। শনিবার ভারতের মন্ত্রকের তরফে এবার ইরান ও ইসরায়েলের বসবাসকারী ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দিয়ে বিবৃতি দিয়েছে নয়াদিল্লি। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ইরান ও মধ্যপ্রাচ্যের এই অস্থিরতার আবহে উদ্বেগ প্রকাশ করে এই বিবৃতি। মাসের প্রথম দিনে ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এক ধাক্কায় 31 টাকা দাম বাড়ল বাণিজ্যিক রান্নার গ্যাসের। রবিবার থেকে বর্ধিত দাম কার্যকর করা হয়। এর ফলে এলপিজি সিলিন্ডার কিনতে সাধারণ মানুষের আরো খসবে গ্যাসের কড়ি। মাসের শুরুতে রান্নার গ্যাসের দাম ঘোষণা করা হয়, কখনো বাড়ানো হয় আবার কখনো কমানো হয়। যদিও গত কয়েক মাস ধরে লাগাতার বাণিজ্যিক গ্যাসের মূল্য বৃদ্ধি হচ্ছে। তথ্য বলছে, বছরের শুরুতেই অর্থাৎ 1 জানুয়ারি এক ধাক্কায় বাণিজ্যিক সিলিন্ডারের দাম বৃদ্ধি হয় 111 টাকা।
এমনকি 1 ফেব্রুয়ারিতেও আরো 49 টাকা বৃদ্ধি হয় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। সেই ধারা অব্যাহত রয়েছে মার্চেও। সংশোধিত দামের তালিকা অনুযায়ী 1 মার্চ কলকাতায় 19 কেজি অর্থাৎ বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বেড়ে দাঁড়ালো 1875 টাকা 50 পয়সা। শুধু কলকাতা নয়, দেশের অন্যান্য মেট্রো শহরগুলোতে উল্লেখযোগ্যভাবে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হয়েছে। গত 25 ফেব্রুয়ারি আগরতলার এমবিবি ক্লাব সংলগ্ন উত্তরা বিউটি পার্লারে চুরির ঘটনা ঘটেছিল। এই চুরি কাণ্ডে 3 জনকে গ্রেপ্তার করেছে পূর্ব থানার পুলিশ। রবিবার পূর্ব থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এডিশনাল এসপি ধ্রুবনাথ জানান, এমবিবি ক্লাব সংলগ্ন উত্তরা বিউটি পার্লারে চুরির ঘটনা সংঘটিত হয়। এরই পরিপ্রেক্ষিতে পার্লারের মালিক উত্তরানাথ পূর্ব থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্তভার হাতে নিয়ে সিসি ক্যামেরার ফুটেজের মাধ্যমে রবিবার আগরতলার লালমাটি এলাকা থেকে গোপাল বিশ্বাস নামে এক চোরকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে আরো 2 জনকে গ্রেপ্তার করে। ধৃতরা হলো দীপ সাহা ও দীপক দাস। তাদের কাছ থেকে একটি আইফোন উদ্ধার করা হয়। রবিবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে তাদের আদালতে তোলা হয় বলে তিনি জানান। 30 ফেব্রুয়ারি তারিখে এমবিবি ক্লাবের কাছে একটা উত্তরা বিউটি পার্লার আছে। তো ওইখানে যে কমপ্লেন্ট আছেন উত্তরানাথ, ওনার বাড়ি থেকে চুরি হয়, যা একটা মোবাইল ফোন নিয়ে যায়, আইফোন, দামি ফোন। তো আমরা প্রথম সিসিটিভি ফুটেজটা অ্যানালাইজ করে একজনটা শনাক্ত করি যে ভেতরে ঢুকে। তো তাকে শনাক্ত করার পরে আজকে খবর আসে লালমাটিয়া এলাকায় সে ঘোরাফেরা করছে। তখন তাকে ডিটেন করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে মোবাইল ফোনটা রিকভারি হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আরও তার 2 সাথীর নাম পাওয়া যায়, একজন দীপ সাহা, একজন দীপক দাস। তো এদের তিনজনকেই আমরা অ্যারেস্ট করি। একটা স্পেসিফিক কেস রয়েছে এর ব্যাপারে, ইস্টপিএস কেস নাম্বার 25 অফ 2026। তো আমরা ফার্দার দেখছি আরও তারা যদি অন্য কোনো জায়গায় চুরি করে থাকে। সো আমাদের উই আর কমিটেড টু প্রিভেন্ট প্রপার্টি থ্যাফট। এটার ইজ পার্ট অফ দ্যাট। আমরা আজকে এই কেসের আসামিকে গ্রেপ্তার করেছি এবং মোবাইল ফোনটাও উদ্ধার হয়েছে। যাকে প্রথম ধরেছেন ওনার নামটা? যাকে প্রথম ধরা হয়েছে ওনার নামটা গোপাল বিশ্বাস। তারা এমনিতে কি করে? তারা কি এরা তো এমনিতে তারা কোনো কাজ নেই, দে আর নিউ ইন দ্য প্রফেশন। যারা প্রফেশনাল মানে চুরি তাদের কাজ। রবিবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে ইস্টার্ন ফাইলস ও কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরীর ইস্তফা চেয়ে রাজধানীতে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন পোস্ট অফিস চৌমুহনীতে পোস্ট অফিসের সামনে সংগঠিত করা হয় কর্মসূচি। উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী সহ আর অনেকে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, সারা দেশে মহিলাদের উপর একের পর এক অত্যাচারের ঘটনা সংঘটিত হয়ে চলছে। এটা শুধু দেশেই নয়, বিশ্বের দরবারও পর্যন্ত এখন ইফতারি ফাইলের মধ্যে পিএম মোদী, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ও অনিল আম্বানির নাম পর্যন্ত আসছে। সেই জায়গায় পিএম মোদী যে মহিলা বিরোধিতা এখানে প্রমাণিত হচ্ছে বলে তিনি জানান। জানেন, সারা ভারতবর্ষে আমরা মহিলাদের যে ভাবে একের পর এক অত্যাচার শানিত হচ্ছে, সেটা শুধু সারা ভারতবর্ষেই নয়, বিশ্বের দরবারে পর্যন্ত আজকে অ্যাবস্টিন ফাইলের মধ্যে আজকে নাম এসছে কার? আমাদের পিএম মোদী, তারপর কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং পিএম মোদীর বন্ধু অনিল আম্বানির নাম পর্যন্ত এসছে। তো সেই জায়গায় পিএম মোদী যে মহিলা বিরোধী এখানেই দেখা যাচ্ছে। অ্যাবস্টিন জেফরি অ্যাবস্টিন কে ছিল এটা সবাই জানে। নাবালিক বাচ্চাদের শোষণকারী এবং মানব পাচারকারী তস্করির সঙ্গে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী এবং পিএম মোদীর নাম জড়িয়ে গেছে। তো সেখানে তারা কোনো রকম অ্যাকশন নিচ্ছে না। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের তরফ থেকে এটা আমরা জানান দিচ্ছি, আমাদের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পিএম মোদী অবশ্যই যেন হরদীপ পুরীকে তার পদত্যাগপত্র জমা দেওয়ার নির্দেশ দেয় এবং
আবার নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। চলে যাচ্ছে পরের খবরে। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পারদের উদ্যোগে রবিবার এক আলোচনা সভার আয়োজন করা হয় আগরতলা নজরুল কলাক্ষেত্রে। এই আলোচনা সভায় বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য সহ ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স সংগঠনের বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা। এই আলোচনা সভা সম্পর্কে সংগঠনের জনপ্রিয় নেত্রী সংবাদ মাধ্যমে জানান যে সুপ্রিম কোর্টের রায় অনুসারে এবং হাইকোর্টের রায় অনুসারে গ্র্যাচুইটি প্রদান করা সহ পেনশন প্রদান ও অন্যান্য দাবিতে তাদের এই আলোচনা সভা। এদিন পশ্চিম ত্রিপুরা ও সিপাহীজলা জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পারদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আমরা তো অ্যাকচুয়ালি প্রতিটা পাড়ার প্রতিটা বাড়ির সাথে আমাদের অঙ্গনবাড়ি যুক্ত। আজকে আমরা আলোচনাটা বিশেষ করে কেন, আমরা ভারতবর্ষে দেখেন সুপ্রিম কোর্ট ভারতবর্ষের একটা রায় আমরা পেয়েছিলাম আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা। আমাদেরকে এককালীন টাকাটাকে বাড়িয়ে দেওয়া এবং আমাদেরকে নিয়মিত করা, এবং সুপ্রিম কোর্টের পরে একটা হাইকোর্টের থেকেও একটা রায় বাড়িয়েছে যে আমাদেরকে নিয়মিত করা এবং আমাদেরকে গ্র্যাচুইটি প্রদান করা। পথ ভুলে গাড়ি থেকে নেমে একেবারে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে গেলেন বৃদ্ধা। সঠিক সময়ে রেল চালক ব্রেক কষে দেওয়ায় অল্পেতে রক্ষা। পুলিশ জানিয়েছে বিশালগড় জাঙ্গালিয়ার বাসিন্দা মঞ্জু দত্ত মেলাঘর যাওয়ার সময় ঘটনা। দূর থেকে রেল চালক বিষয়টি দেখতে পেয়ে অনেক দূরে রেল থামিয়ে ফেলেন। নিশ্চিত মৃত্যুর হাত থেকে অল্পের জন্য রক্ষা পান তিনি। এদিকে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ তাকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে এবং তার আত্মীয়দের খবর দিয়ে তাদের হাতে তুলে দেয়। ঘটনা রবিবার বিশ্রামগঞ্জ করিমুড়া রেল স্টেশনে। এই ঘটনায় বিশ্রামগঞ্জ থানার পুলিশ আধিকারিক জনগণের উদ্দেশ্যে আবেদন করেন দুর্ঘটনার হাত থেকে রক্ষা করার জন্য বয়স্কদের যাতে একা বাড়ি থেকে বের হতে না দেওয়া হয়। আজকে সকাল 9:30 নাগাদ থানাতে, আমাদের বিশ্রামগঞ্জ থানাতে একটা খবর আসে, একজন বয়স্ক মহিলা পদ্মনগর রেল লাইনে ঘোরাফেরা করছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের থানার এএসআই তৈয়ব হোসেন এবং স্টাফ ঘটনাস্থলে যান এবং লক্ষ্য করেন যে ওইখানে একজন বৃদ্ধ মহিলা রেল স্টেশনে বা রেল লাইনে হাঁটাহাঁটি করছেন। তো ওনাকে জিজ্ঞাসাবাদ করলে উনি ঠিকমতো স্পটে কিছু বলতে পারেননি। তখন ওনাকে থানাতে সেফলি নিয়ে আসা হয়। তারপর ওনাকে ভালো করে জিজ্ঞাসা জানা যায় ওনার নাম হলো মঞ্জু দত্ত, স্বামী লেট অমূল্য দত্ত, বাড়ি বিশালগড় জাঙ্গালিয়াতে। ওনার রিলেটিভকে অ্যাকর্ডিংলি খবর দেওয়া হয়। ওনার ভাইপো এসছেন, ভাইপোর থেকেও জিজ্ঞাসা করে জানা যায় উনি নাকি ওনার বোনের বাড়ি মেলাঘর যাচ্ছিলেন একটি বিয়েতে। ওই কীভাবে ওখানে চলে গেছেন উনিও বলতে পারেন না। এতটুকুই আমার বার্তা থাকবে ছেলে মেয়েদের কাছে, বয়স্ক মা বাবাকে একা ছাড়বেন না রাস্তায়, দুর্ঘটনা হতে পারে। আচমকা মাঝ রাস্তায় উল্টে গেল একটি বিলাসবহুল গাড়ি। ঘটনার সময় চালক তথা মালিক নেশাগ্রস্ত ছিল বলে এমনটাই পুলিশের দাবি। এদের 79 টিলার অনিকেত সাহার গাড়ি উল্টে যায় পদ্মনগর তক্সাপাড়া রোডে। ঘটনা রবিবার সকালে বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পদ্মনগর তক্সাপাড়া রোডে। বিকট শব্দে ঘুম ভেঙে যায় এলাকার মানুষের। তড়িঘড়ি এলাকাবাসী ছুটে যায় পদ্মনগর রাবার বাগান সংলগ্ন তক্সাপাড়া রোডে। তারা এসে দেখতে পায় একটি বিলাসবহুল গাড়ি রাস্তায় উল্টে রয়েছে। গাড়িতে চালক চিৎকার করছিল। এলাকাবাসী গাড়ির মালিক তথা চালক অনিকেত সাহাকে গাড়ি থেকে উদ্ধার করে। খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়। খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়, তবে গাড়িটির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও গাড়ির চালকের কিছু হয়নি।
লোকাল পাবলিক খবর দিচ্ছে পদ্মনগরের মধ্যে একটা গাড়ি উল্টাইছে। পদ্মনগর কোন জায়গা? পদ্মনগর বলতে এটা ওই টকসাপাড়া বৈষম্যত টকসাপাড়া রোড, ওইটা মোটামুটি জুরিডিকশনটা পরে এলো এই পদ্মনগর। তো এখানে গিয়া দেখলাম গাড়ি একটা পইরা দিছে আর কি। তো গিয়া দেখলাম ড্রাইভারে পাইছে, ড্রাইভার একটু ড্রিঙ্ক করে দিছে। এই ড্রাইভারের নামটা হইলো ড্রাইভার কাম ওনার মানে মালিকও হ্যাঁ। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী আপডেটস দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র এটিভি টিভির পর্দায়। নমস্কার।